নমস্কার বন্ধুরা, আজকে আমরা 2024-এ হয়ে যাওয়া পিএসসি ক্লার্কশিপ কোশ্চেনের অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব এবং তার প্রিলি এবং ফাইনাল এক্সপেক্টেড কাট অফ কবে হতে পারে বা কবে রেজাল্ট বেরোতে পারে সেই নিয়ে একটুখানি দেখব। তো দেখুন, আমাদের যে 2023-এর যে প্রিলি ক্লার্কশিপ মানে ক্লার্কশিপের যে প্রিলি, সেটা আমাদের নভেম্বর 16 আর 17 হয়েছিল 4টে শিফটে। এবার এই বছর এই যে 4টে শিফটে এক্সাম হওয়ার জন্য প্রত্যেকটা শিফটেরই যে শিফটে যে পরীক্ষা দিচ্ছে সেই শিফটেরই সেই ক্যান্ডিডেটের ধারণা যে তাদের শিফটটা শক্ত হয়েছে, বা বলা যায় যে থার্ড অ্যান্ড ফোর্থ শিফট একটু টাফার সাইড কম্পেয়ার টু ফার্স্ট অ্যান্ড সেকেন্ড শিফট। এবার প্রশ্ন হচ্ছে যে পরীক্ষাতে কিন্তু আমরা জানি যে ইংলিশ থাকতো, জিএস পেপার থাকে এবং ম্যাথ থাকে, ঠিক আছে? তো কোনো সেকশানে কোনো শিফটের ধারণা যে ইংলিশ হয়তো টাফ হয়েছে, কোনো সেকশনের ধারণা জিএস টাফ হয়েছে, বা কোনো সেকশনের ধারণা যে ম্যাথের পোর্শনটা টাফ হয়েছে। যাই হোক, তো এবার আমরা বলা যেতে পারে যে 4টে শিফটেরই যা অ্যাভারেজ যদি আমরা একটুখানি ভেবে নিই, তাহলে মডারেট টু টাফের দিকেই গেছে। 2019-এর মতো কিন্তু অতটা ইজিও হয়নি। 2019-এ যেটা আমাদের হয়েছিল যে ফার্স্ট শিফট খুবই ইজি হয়েছিল এবং মোস্ট অফ দি ক্যান্ডিডেটস আর সিলেক্টেড ফ্রম ফার্স্ট শিফট। সেকেন্ড শিফট কিন্তু টাফার সাইডে ছিল এবং দেয়ার ওয়াজ নো নর্মালাইজেশন থাকে না বলেই কিন্তু সবথেকে বড় প্রবলেমটা হয়। আমি শিফটে পরীক্ষা নিচ্ছি কিন্তু নর্মালাইজেশন নেই। আজকে কেউ যদি বলে যে 2+2 4 হয়, 3+2 5 হয়, কিন্তু তাহলেও কোশ্চেনটা তো আলাদা, তো এখানে নর্মালাইজেশনের ব্যাপার করা উচিত। নর্মালাইজেশন করলেও আবার মুশকিল, রেলের মতো এমন কেউ নর্মালাইজেশন করে দিল যে কারোর 20 মার্কস বেড়ে গেল, কারণ 15 মার্কস কমে গেলো, সেটাও বাজে। যাই হোক, সেদিকে আমরা যাচ্ছি না। তো আমরা একটুখানি দেখবো যে এই যে মডারেট টু টাফ যে পেপার হয়েছে, তো এখানে এক্সপেক্টেড মার্কস প্রিলিতে কে কেমন পেয়েছে। দেখুন, 80+ পাওয়া কিন্তু এই পেপারগুলোতে খুবই টাফ। মানে যা কোশ্চেন হয়েছে সেখানে 80+ পেতে গেলে 100 অ্যাটেম্প্ট তো করতেই হবে, এবং সেখানে আর কি মানে ভুলটাও খুব কম হওয়া দরকার। আমি মানছি এখানে 0.25 করে হয়তো নেগেটিভ আছে, বাট স্টিল এখানে 80+ হয়তো আমাদের অ্যাপ্রক্সিমেট ধরে নিতে হবে যে 40 জন বা 50 জনের মতো পেয়েছে, তার বেশি হয়তো খুব নয়, খুব বেশি হলে 60 জন হবে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে কীরকম মোটামুটি পেয়েছে। 75 থেকে 79 ধরে নিচ্ছি আমরা, 350 জন পেয়েছে। 70 থেকে 74 550 পেয়েছে। 65 থেকে 69 1000 পেয়েছে। 60 থেকে 64 2500 মানে 2500 জন। 55 থেকে 59 11,000 জন। 50 থেকে 54 20,000 জন। 45 থেকে 49 25,000। লেস দ্যান 45 যেটা, সেটা আর কি মানে লেস দ্যান 45 যেটা, সেটা আর কি ওবিসি বা ইউআরের জন্য তো কাজে লাগবে না, ওটা আমরা ধরে নিলাম। হয় যদি এসটি বা এসসির যদি নাম্বারটা হয় তাহলে সেটা ধরে নেব। আর প্রশ্ন হচ্ছে এর নিচে আমরা কোনো নাম্বার ধরছি না, কারণ আমরা ধরে নিচ্ছি অ্যাপ্রক্সিমেটলি 70,000 কে 80,000 কল করবে। এখন কাট অফ বার করার ব্যাপারে সব থেকে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেটা হচ্ছে এই 50 থেকে 65 জনটা। 50 থেকে 65 জনটাই কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজকে হয়তো এখানে যারা পেয়ে গেছে এই নাম্বারটা, তারা হয়তো এক প্রকার শিওর যে তারা চান্স পাবে। যে 70+ পাচ্ছে সে মোটামুটি আশা করতে পারে সে এবার চান্স পাবেই পাবে। পিলির কথা বলা হচ্ছে। এই যে 50 থেকে 65 জনটা না, এটা কিন্তু সব থেকে ভাইটাল যে কে কত মার্কস পাচ্ছে বা কীরকম কল হবে। তাহলে যদি আমরা এখানে ধরে নিই যে 70,000 হলো, যদি 70,000-এর মতো ধরা হয়, তাহলে আপনারা যদি খুব ভালো করে দেখেন যে এই 65+ কতজন থাকছে। ধরে নিলাম 5 আর 8 আর 9, 1900 আর 2000, তাহলে এই যে 2000 আর এখানে এইটুকু জায়গায় কিন্তু আমাদের মোটামুটি 5,000 জন আছে 60 থেকে 80+। 60 থেকে 80+ 5,000, আমি ম্যাক্সিমাম ধরে নিলাম 6,000 জন আছে। তাহলে যদি 6,000 জন যদি 60+ থাকে, তার মানে কাট অফ নিশ্চয়ই 60-র কম যাওয়া উচিত। 60 তো কেউ যদি বলে এখানে এবারও 60 যাবে, আগের বার 65 গেছিলো, তো এবারও আমাদের 60 যাবে, তো এটা একদম বাজে ধারণা। মানে এবার 60+ যাওয়া খুবই মুশকিল। 60+ কী করে যাবে কাট অফ যদি হয় এরকম? এটা বোকার মতো একটা কথা বলছে লোকজন। যাই হোক, তো মোটামুটি ধরা যেতে পারে তাহলে যে কেস 1 যেটা আমরা ধরেছি, ভ্যাকেন্সি যদি আমাদের 7,000 হয়, তাহলে কাট অফ ইউআরের জন্য 51+ হতে পারে, 51+-এর মতো যেতে পারে। আর যদি 8,000 যদি ভ্যাকেন্সি হয়, যেটা আর কি আমাদের প্রাক্তন শ্রদ্ধেয় স্যার বলছেন, একমাত্র ওনার সোর্স থেকেই জানা গেছে যে 49%, তাহলে কিন্তু 49+ তারা মোটামুটি প্রিলির কাট অফ হতে পারে ইউআরদের জন্য। মানে ইউআর আর ওবিসি মোটামুটি একই কাট অফ হয়, তো এসসিদের ওই রকম 5-6 করে কমিয়ে ধরলেই ব্যাপারটা বোঝা যাবে কত হচ্ছে। তো
তো যদি ভ্যাকেন্সি 7000 হয় তাহলে কিন্তু কাট অফ এবার 50-র বেশি যাওয়া মুশকিল, মানে 55-এর বেশি যাওয়া কিন্তু মুশকিল। সেজন্য আমরা লিখেছি এখানে যদি 70,000 কল করে প্রিলিতে, আমরা জানি যে 10 টাইমস কল করা হয়, 10 টাইমস মোটামুটি প্রিলিতে মেন্সে বসার জন্য যদি 70,000 কল করে তাহলে 51 থেকে 53 মতো কাট অফ যেতে পারে, মানে 55-এর লেসই থাকবে। যারা 55 প্লাস আছে তারা এক প্রকার নিশ্চিন্ত যে তারা চান্স পাচ্ছে। আর যদি 80,000 কল হয় তাহলে 48 থেকে 50 মতো কাট অফ যাবে। তার মানে অ্যাপ্রক্সিমেটলি আমরা ধরতে পারছি ওই 50 কিন্তু ভাইটাল স্কোর টু ক্লিয়ার দি প্রিলি কাট অফ এবছরের জন্য। কারণ কোশ্চেন কিন্তু অন টাফার সাইড। এবার কেউ বলবে না যারা প্রচুরবার মেন্স দিচ্ছে, আচ্ছা আমরাও তো WBCS মেন্সও দিয়েছি, আমাদের ক্ষেত্রেও এটা প্রবলেম হয়েছে। যারা WBCS মেন্স দিয়েছে তারাও বলতে পারবে যে কোশ্চেন টাফ হয়েছে। যারা হাওয়াতে উড়ে এসছে তারা বলছে যে এ তো খুবই সোজা, আমি 70 পেয়ে 80 পেয়ে বেরিয়ে গেছি, এবং তাদের হয়তো নামটাই শোনা যাবে না মেন্সে যখন রেজাল্ট বেরোবে এরকম। আর ইউটিউবের কমেন্ট দেখে তো আর কাট অফ ডিসাইড করা যায় না। কেউ ওখানে বলে দিল আমি 70 পেয়েছি, সে আসলে 50 পেয়েছে, তো ওটা নিয়ে কোনো মানে ভেবে কোনো লাভ নেই, ঠিক আছে? তো যাই হোক, এক্সপেক্টেড রেজাল্ট কবে হতে পারে? তো এক্সপেক্টেড রেজাল্ট আমরা আশা করতে পারি মিসলেনিয়াস এখন ওদের মেন টার্গেট। তো মিসলেনিয়াস যদি আগস্টের ফার্স্ট উইকের মধ্যে রেজাল্ট বেরোয়, এই মাসেই রেজাল্ট বেরোতে পারে যদি আগস্টের ফার্স্ট উইকের মধ্যে রেজাল্ট বেরোয়, এবং সেপ্টেম্বরের আগে যদি মেন্স পরীক্ষা হয়ে যায় মিসলেনিয়াসে, তাহলে অক্টোবর নভেম্বরে আমরা রেজাল্ট আশা করতে পারি। কিসের? প্রিলির। হ্যাঁ, প্রিলির। ভাবতেই অবাক লাগছে না যে একটা নভেম্বরে আমরা প্রিলি দিচ্ছি আর একটা নভেম্বরে আমরা প্রিলির রেজাল্ট পাচ্ছি, তাও কি সেটা একটা OMR বেসড পেপার। যাই হোক, কিছু করার নেই আমাদের। মেন্স কবে হতে পারে? মেন্স যদি অক্টোবরে বেরোয় তাহলে ডিসেম্বরের প্রথমের দিকে বা ডিসেম্বরের লাস্টের দিকে হতে পারে। ডিসেম্বরের লাস্টে হওয়ার চান্সটা বেশি, হয়তো দুটো শিফটে হয়তো আমাদের মেন্স হতে পারে। দুটো শিফটে কিন্তু এবার মেন্স হতে পারে, কারণ 80,000 জনকে কল করছে, দুটো শিফটে আমাদের মোটামুটি মেন্স হতে পারে, ফার্স্ট শিফট সেকেন্ড শিফট যেমন হয়। তো এবার আমরা চলে আসি যে মেন্সের মোটামুটি কত কাট অফ যেতে পারে, মেন্সের এক্সপেক্টেড কত কাট অফ যেতে পারে। দেখুন, যে 50 পাচ্ছে তার পক্ষে কিন্তু কাট অফ ক্লিয়ার করাটা অতটা সোজা নয়, ঠিক আছে? যে 50 পাচ্ছে, যে এর থেকে গ্রেস 10 বেশি পাবে না, 60 যে পাবে তার কিন্তু মেন্সে হওয়ার চান্স বেশি। এবার আপনি বলবেন না এটা একদম বাজে কথা। দেখুন, এটা বাস্তব কথা বলেই বলা হচ্ছে। আজকে কাউকে উড়ন্ত মোটিভেশন দিয়ে দেওয়া হলো যে 50 পেয়েছো তুমি এখানে 80 পেয়ে তুমি 130 ক্রস করে চলে যাবে, তুমি সেক্রেটারি পেয়ে যাবে, ওরম তো ব্যাপার নয়। মানে আপনাকে একটা মানে আমাদের তো এটা বুঝতেই হবে। তো এবার যা ভ্যাকেন্সি আছে এবং প্রিলির কোশ্চেন পেপার যেরকম হয়েছে সেই হিসাবে দেখতে গেলে রিজিনাল কিন্তু 119 থেকে 120 যেতে পারে বলে আমার মনে হয়। ডাইরেক্টরেটের ক্ষেত্রে 128 থেকে 130, আর সেক্রেটারিয়েট কিন্তু মোটামুটি, সরি এটা একটু ভুল বললাম, 124 থেকে 126 যেতে পারে। 124 থেকে 126 হচ্ছে আমাদের ডাইরেক্টরেট, এবং সেক্রেটারিয়েট অবশ্যই 130 প্লাস যেতে পারে বলে আমার মনে হচ্ছে। আগের বছরে আমাদের 148 প্লাসের মতো মনে হয় সেক্রেটারিয়েট কিছু একটা ছিল। তো এবার প্রায় আমরা ধরতে পারি 15 মার্কস ডিগ্রেড হবেই 130 প্লাস। এবার ডিপেন্ড করছে এবার মেন্সের পেপারটা কেমন হয়। যেরকম ক্লার্কের পেপার হয় সেরকম না হয়, যদি প্রেসি বা ট্রান্সলেশন খুব টাফ এসে যায় সেক্ষেত্রে তো মার্কস পাওয়া মুশকিল হয়ে যাবে। দ্বিতীয় কথা ডিপেন্ড করছে জোন ওয়াইজ ডিসক্রিমিনেশন, ঠিক আছে? জোন ওয়াইজ ডিসক্রিমিনেশনের ওপর ডিপেন্ড করে। কোনো জোন খুব বেশি মার্কস পেয়ে যাচ্ছে, সেখানে সবাই কল পাচ্ছে, কেউ কোনো জোন থেকে কেউ কলই পাচ্ছে না। তো সেটা এরপরে আমাদের যে এটা যে একদম ফাইনাল কাট অফ কিন্তু ডিপেন্ড করছে এই রিজিওনাল ডাইরেক্টরি সেক্রেটারিতে যা কাট হবে, কারণ এরপরে যেটা আছে টাইপিং সেটা কিন্তু মানে কোনো মার্কস অ্যাড হয় না। তো যাই হোক, আমরা মোটামুটি ধরতে পারি 119 থেকে 120 কিন্তু রিজিওনাল কাট অফ যেতে পারে। ফাইনাল 124 থেকে 126 হচ্ছে ডাইরেক্টরেট, এবং সেক্রেটারি 130 প্লাসের মতো যেতে পারে। মেন্স রেজাল্ট কবে বেরোবে সেটা তো জমরাজও জানে না মেন্স রেজাল্ট কবে বেরোবে। তবে একটা এক্সপেক্টেড আমরা ধরতে পারি যে ডিসেম্বর 2025-এ যদি আমাদের মেন্স এক্সাম হয় তাহলে কবে বেরোবে? ডিসেম্বর 2026-এর নাগাদ। এক বছর আপনি ঘুরে ফিরে আসুন, বিয়ে করে নিন, যা খুশি করে নিন, যা কিছু প্রোগ্রাম আছে মিটিয়ে নিন, তারপরে হট করে দেখবেন ও আপনার ডিসেম্বর চলে এসছে, এবং বিভিন্ন জায়গাতে কমেন্টে শুরু হবে কবে রেজাল্ট বেরোবে। তবে এক্সপেক্ট করা যায় ডিসেম্বর 2026, এবং 2027-এ গিয়ে হয়তো আমাদের টাইপিং টেস্ট হবে, এবং 2027-এর জুলাইতে গিয়ে হয়তো কেউ হাসির
ফোটাতে পারেন মুখে। লং প্রসেস, কিছু করার নেই, কিন্তু আমাদের যেটা এখন টার্গেট যে যারা 55-এর নিচে মানে 55+ করে গেছে বা 50+ আছে তারা অবশ্যই মেন্সের জন্য পড়াশোনা করুন। আর এটা কিন্তু সবথেকে ডিফিকাল্ট ব্যাপার হচ্ছে 1 ঘন্টার মধ্যে 1 আওয়ারের মধ্যে কিন্তু আমাদের 6টা টপিক লিখতে হয়, হুইচ ইজ নট এ ম্যাটার অফ জোক। যারা আগের বছরে মেন্স দিয়েছে তারা জানে যে 6টা টপিক মানে হচ্ছে বাংলায় 3টে, ইংরাজিতে 3টে, টোটাল আমি ধরে নিলাম কত, টোটাল আমি ধরে নিলাম 60 মিনিট। তার মানে একটার জন্য কিন্তু 10 মিনিট করে পাওয়া যাবে না, এরপরে কিন্তু ওই খাতায় মার্জিন টানা আছে, কিছু আছে, তাহলে 10 মিনিট করেও কেউ পাবে না। তা ধরে নিলাম একটা মার্কসের জন্য 8 মিনিট করে পাওয়া যাবে, তাহলে ভাবতে পারছেন 1 ঘন্টা 6টা টপিক 8 মিনিট করে পাওয়া যাবে। যাই হোক, তাহলে এই হচ্ছে আমাদের বলার ব্যাপার যে প্রিলির কাট অফ 51 বা 48+ মোটামুটি যেতে পারে যদি 80,000 কল করে। ঠিক আছে, ধন্যবাদ বন্ধুরা। আপনারা কি মনে করছেন বা আপনাদের কত মার্কস আসছে কমেন্টে অবশ্যই জানান, এবং এই চ্যানেলটাকে ফলো করুন আরও কিছু অথেন্টিক ইনফরমেশন বা কিছু পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা, আজকের জন্য এটুকুই থাকলো।